হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। এটা আমাদের বাদের রাস্তা, তো আমি এই রাস্তা দিয়ে আর কি শর্টকাটে পৌঁছে যাচ্ছি মেন রোডে, কারণ আমার কাছে টাইমটা খুব কম আছে, মালদা পৌঁছাতে হবে। মালদায় গিয়ে আবার আর কি আমাকে সাইডে বেরাতে হবে। তো চলো জলদি জলদি যাওয়া যাক। আর এই যে আমাদের এটা হচ্ছে বটতলা, এখানে বাদিকে দেখতেই পাচ্ছ তোমরা একটা কালী মন্দির আছে, এখানে কালী পুজোর সময় পুজো হয়। তো চলো যাওয়া যাক। আর যেই আমি কাটিগঙ্গার কথা বলছিলাম সেটা আমাদের ডান দিকে, এটা অনেকটাই বড়, অনেকটাই বড়। তোমরা দেখতেই পাচ্ছ এখন জলটা একটু কম আছে, বর্ষার টাইমে আর কি জলটা বেড়ে যায়, তখন আর কি দেখাবো কোনো একদিন ভালো করে। এটা হচ্ছে ন্যাংটাকালী মোড় বলা হয় এই জায়গাটা, মোড় তো অ্যাকচুয়ালি না, মেন রোড। আর এই যে বাসবেলা এমনভাবে দাঁড়ায় রাস্তার সাইডে, না কোনো গাড়ি যেতে পারবে না কোনো গাড়ি আসতে পারবে। একটা লরি একটা বাস যদি পাশাপাশি দাঁড়িয়ে যায়। আর এটা আমাদের চুনাখালী মোড়। তো এখন আমি পঞ্চরমতলার রওনা হচ্ছি। এই যে আমরা এখন পঞ্চরমতলা পৌঁছে গেছি। বাদিক দিয়ে গেলে কলকাতার রুট, ডান দিক দিয়ে গেলে মালদা রুট, শিলিগুড়ি, যতদূর যাওয়া যায় আর কি ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট পর্যন্ত। তো এখানে একটু আর কি ভিড়ভাড়টা থাকে, তাও আজকে একটু দেখছি ফাঁকা ফাঁকা, কারণ একটু সকালবেলা তো সেই কারণে আর কি। তাও তো লরি তো রাস্তায় চলবেই। তো দেখা যাক আর কি কতক্ষণ লাগছে মালদা যেতে। চলো যাওয়া যাক। আর সামনে রেলগেট আছে, যদি রেলগেট না পড়ে থাকে তাহলে তো আরও ভালো। রেলগেট পড়লে এখানে পুরো জাম লেগে যাবে। মনে হচ্ছে না যে রেলগেট পড়ে আছে। ডান দিক দিয়ে তোমরা কাশিম বাজারেও যেতে পারবে। বাসওয়ালাদের এই জিনিসটা খুবই খারাপ, হট করে মেন রোডের উপর দাঁড়িয়ে পড়বে, প্যাসেঞ্জার না হবে, তার জন্য আর কি কতটা ভিড় লেগে যায় সেটা যে যাও রাস্তাঘাটে দেখতেই পাও। তো কিছু করার নেই আর কি, এভাবেই চলছে সব কিছু। তো এই যে আমরা এখন মোহন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, বহরমপুর বাস স্ট্যান্ড বলা হয় যাকে। আমার বাঁ দিকে দেখতেই পাচ্ছ তোমরা। এখানে তো একটু সাবধানে গাড়ি চালাতে হয়, কোন দিক দিয়ে কোন লোক চলে আসবে বলা খুবই মুশকিল। তো আমাকে একটু জলদি জলদি যেতে হবে আর কি। তো চলো যাওয়া যাক। সামনে আমাদের রাধারঘাট ব্রিজ আছে। আর আমাদের বাড়ি থেকে বহরমপুর ক্রস করতে 30 মিনিট তো অন্তত লেগেই যায়। যদি বেশি জ্যাম থাকে তাহলে কখনো কখনো 1 ঘন্টা 1.5 ঘন্টাও লেগে যায় মাত্র 9 কিলোমিটার রাস্তা যেতে। তো বুঝতেই পারছো কতটা পরিমাণে বহরমপুরে জ্যাম থাকে। আর বহরমপুরের জ্যাম, এই যে বহরমপুরের দিয়ে যাও কলকাতার দিকে বা মালদার দিকে, সবাই জানো বহরমপুরের জ্যামটা কতটা খতরনাক জ্যাম লাগে। কারণ সিঙ্গেল রাস্তা, তার মধ্যে দিয়ে সব কিছু যেতে হয়, তার মধ্যে অনেক সিগন্যাল আছে, ওখানে দাঁড়াতে হয়। যেমন আমরা এখন রাধাঘাট ব্রিজে উঠতে চলেছি, দেখতে পাচ্ছ এখান থেকে একটু একটু করে জ্যাম শুরু হয়ে যাচ্ছে। আমাদের নাই বাইক আছে, আমরা এদিক ওদিক দিয়ে বেরিয়ে যেতে পারছি, কিন্তু যাদের 4 চাকা আছে, বড় বড় গাড়ি আছে, লরিওয়ালাদের তো বিশেষ প্রবলেম, তাদেরকে তো দাঁড়াতেই হবে। তো চলো যাওয়া যাক এখন মালদার দিকে। আর এখন তো যাচ্ছি, আবার কবে ফিরবো দেখি। রাধারঘাট ব্রিজটা বহুত পুরনো, ব্রিজের উপরে যদি তুমি খালি একা একা এসে দাঁড়িয়ে থাকো, যখন লরি টরি যায় তোমরা দেখতে পাবে ব্রিজটা কতটা নড়ে। এই একটাই আর কি ব্রিজ আছে। তো দেখা যাক এখন কতদিন আর যায়, ভয়ও লাগে, অতিরিক্ত পরিমাণে আর কি ব্রিজটা নড়ে। তো আমরা এখন হাইওয়েতে উঠে গেছি। এখান থেকে মালদা যেতে হয় বাইকে নাই করে হলেও 2 ঘন্টা 2.5 ঘন্টা তো লাগবেই। আর বহরমপুরের জ্যাম নিয়ে যদি কথা হয়, তো আমাদের বাদিক দিয়ে একটা বাইপাস যাচ্ছে, বাইপাসটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এটা আর কি যদি পুরো কমপ্লিট হয়ে যায় তো বহরমপুরের বলতে গেলে জ্যাম বলে কিছু থাকবে না। যত লরি আছে সব বাইপাস দিয়ে চলে যাবে। যাদের বহরমপুরে কাজ আছে তারাই শুধুমাত্র বহরমপুরে যেতে পারবে। আর কি যার কাজ নেই সে কী করতে যাবে বহরমপুরে ফালতু জ্যামের ভিতরে। আর এই বাইপাসটা কমপ্লিট হয়ে গেলে খুবই তো ভালো। অনেকদিন ধরেই দেখছি আর কি কাজ চলছে, কবে যে কমপ্লিট হবে সে ওপরবেলাই জানে।
আমরা এখন পলসন্ডা আর কি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আজকে আমাদের ফার্স্ট টোল প্লাজা শিবপুর টোল প্লাজা বলা হয় এটা, মানে পলসন্ডা যেতে গেলে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এখানে পৌঁছাতে 45 মিনিট তো লেগেই গেল। এখন আর দেখা যাক কতক্ষণ লাগছে। হাইওয়েতে উঠে গেলে আর কি জ্যামটা থাকে না, আর বেশি টাইম লাগবে করে আশাও করছি না। হয়তো জ্যাম লাগলে ফারাক্কায় লাগতে পারে, কালিয়া চকে লাগতে পারে, তাছাড়া জ্যামের কোনো পরিকল্পনা আর এদিকে নেই। তো চলো যাওয়া যাক, তোমরাও একটু মজা নাও, আমিও একটু তাড়াতাড়ি করে আর কি বাইকটা চালাই, অনেক দূর পৌঁছাতে হবে। এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি বহরমপুর টু মালদা, সেই ভিডিওটা আর কি আমার বলতে গেলে প্রথম ব্লগ ছিল ইউটিউবে। সেই ব্লগটা আর কি আমার কাছে কেমন একটা মিসিং মনে হচ্ছিল, সেই কারণের জন্য আর কি এই ব্লগটা বানানো। আশা করি তোমাদের ওই ব্লগের থেকে এই ব্লগটা বেশি ভালো লাগবে। চলো এনজয় করা যাক। আর এইমাত্র আমরা পলসন্ডা এসে পৌঁছে গেলাম। তার কিছুক্ষণ পর গেলেই আর কি পাপ্পু ধাবায় বলতে গেলে আর কি আমি এসেছিলাম পুজোতে একবার তরকা রুটি খেতে। আমরা সব বন্ধুরা মিলে এসেছিলাম, বেশ ভালোই লেগেছে, টেস্টি ছিল তরকাটা। আমরা এখন উমরপুর পৌঁছতে চলেছি। বাঁদিকের রাস্তায় কাজ হচ্ছে, সেই কারণে আর কি সিঙ্গেল রাস্তাটা চালু আছে। ওদিকে রাস্তাটা আর কি কিছুটা আগে, মানে উমরপুর ঢোকার কিছুটা আগে। যারা উমরপুরে এসেছো দেখতে পাবে রাস্তাতে কত পট্টি মারা আছে, রাস্তাটা কত খারাপ, এগ্রো খেব্রো। হাইওয়েতে অ্যাকচুয়ালি রাস্তা খারাপ থাকলে খুবই সমস্যা হয়, কারণ হচ্ছে সবার গাড়ি একটা মিনিমাম স্পিডে থাকে। সেই স্পিড আর কি একটা গর্ত আমরা যদি ক্রস করি, বাইক বা 4 চাকা বলো, সব কিছুরই একটা প্রবলেম হয়। বাইকতে তো বেশি, মানে পুরো একটা জাম করে আলাদাভাবে। তো আবার রাস্তা আমাদেরকে ডবল দিয়ে দিয়েছে, তো চলো যাওয়া যাক। আর যারা আর কি উমরপুর দিয়ে যাবে, আমি একটাই কথা বলবো তাদেরকে, আমার নিজস্ব পার্সোনালভাবে সাজেশান, যে এখানে বাইকটা খুবই স্লোলি এবং দেখে চালাবে। কারণ এখানে যারা বাইক চালায় তারা ঠিকঠাকভাবে রাস্তাঘাট দেখে না, নিজেও খাম হবে, তোমাকেও খাম করবে। তখন তুমি কিছু বলতে গেলে আর কি তোমার উপরেই চেপে বসবে। সেই কারণে আমার পার্সোনাল সাজেশান যে এই সব রাস্তা দিয়ে তোমরা গেলে আর কি একটু দেখে শুনে সুন্দরভাবে যাবে, নিজেও সুস্থ থাকবে। নিজে সুস্থ থাকার কথা তো বলবোই, প্লাস যারা আর কি চালায় বেপরোয়াভাবে তাদেরকে নিয়ে আর কি কথা, নিজেও খাম হবে, প্লাস তুমি কিছু করবে না, তুমি রাস্তা দিয়ে সুন্দরভাবে যাবে, তার সত্ত্বেও তোমাকে খাম করে দিয়ে চলে যাবে। তাও আমি বলবো যে যে যায় রাস্তা দিয়ে চলো না কেন, দেখে শুনে সুন্দরভাবে চলবে। আমরা আর কিছুক্ষণের মধ্যে আয়রন ব্রিজ ক্রস করব, কিন্তু আয়রন ব্রিজ ক্রস করার আগে এই যে তোমরা যে ভিউটা দেখতে পাচ্ছ, রাস্তাটা এত সুন্দর লাগে আর কি। এখন রাস্তাতে অতটা রোদ নেই, হালকা মেঘলা করে আছে, রাস্তাটা এত সুন্দর লাগে, সব চারিদিকে জল জমে আছে হালকা করে। ওয়াও, মানে হেভি সুন্দর লাগে। তোমরা একটু এনজয় করো হালকা করে।
এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল প্লাজা। মালদা যেতে গিয়ে টোটালি 3টে টোল প্লাজা পড়বে, তো এটা আমাদের তার মধ্যে থেকে একটা সেকেন্ড টোল প্লাজা। আমরা অনেকটা দূরই চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে ফারাক্কা পৌঁছে যাব। তো চলো একদম ফারাক্কা গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন ধুলিয়ান পৌঁছে গেছি। আমার ডান দিকে যে লরিটা তোমরা দেখতে পাচ্ছ, এই লরিটাকে আমার ব্লগে এর আগেও একবার দেখতে পাবে, যেটা হচ্ছে আমি রায়গঞ্জ গেছিলাম গাজল রুটে, এই লরিটাকে আমি সেখানেও একবার দেখেছি। কী যে যায় এই লরির ভেতর দিয়ে আমি তো জানি না, কিন্তু লরিটা এর আগেও আমার একবার চোখে পড়েছিল, সেই কারণে আর কি দেখতেই পাচ্ছ তোমরা ধুলিয়ানে কতটা জাম লেগে গেছে। তো চলো একদম ফারাক্কা গিয়ে আর কি দেখা হচ্ছে, কথা হচ্ছে, সব কিছু হবে। আমি ফারাক্কা ব্রিজও তোমাদের দেখাবো ভালো করে। আমি এখন বর্তমানে ফারাক্কা ব্রিজে পৌঁছে গেছি। সামনে আমার ফারাক্কা ব্রিজ। তো ফারাক্কাতে 109টা গেট আছে। এখন জলটা কি আর ওদিকে কম ছাড়ছে, কারণ ব্রিজের কাজ হচ্ছে। এই ব্রিজটার কতদিন যাবে, সেই ইংরেজ আমল থেকে এভাবেই চলছে। পাশ দিয়ে আবার ট্রেন যাচ্ছে, বুঝতেই পারছো তো ব্রিজটার উপরে কতটা লোড পড়ছে। সেই জন্য আর কি নতুন ব্রিজ বানাচ্ছে। তো চলো একটু এনজয় করা যাক আর কি। আর ফারাক্কা ব্রিজটা কতটা ফাঁকা, অন্য টাইমে সব সময় জাম লেগে থাকে, কিন্তু আজকে জামের পরিমাণটা খুবই কম, সুন্দরভাবে যাওয়া যাচ্ছে। এদিকে আবার গরমও অনেকটাই লাগছে, কারণ রোদ উঠছে হালকা হালকা করে, সেই জন্য আর কি গরমটাও বাড়ছে। ব্রিজটা দেখে কী মনে হচ্ছে? ব্রিজটা মনে হচ্ছে আমার জন্যই বানিয়েছে, আমি শুধু একাই যাচ্ছি। এই প্রথম আমি দেখছি যে ফারাক্কা ব্রিজ এতটা ফাঁকা, বেশ মজা লাগছে। বলতে না বলতেই পাশ দিয়ে ট্রেন চলে এসেছে। ট্রেন না চলে এটা একটা মালগাড়ি। দেখো এরকম একটা দৃশ্য খুবই আলাদা লাগে, কারণ আমি যখন পেছনে ফাঁকা আসছিলাম তখন আর কি ট্রেনটা আসলে বেশি ভালো লাগতো, ভিউটা আরও একটু সুন্দর আসতো। আজকের রাইডের থার্ড টোল প্লাজা এটা। আমরা এখন ফারাক্কা আর কি পার করে চলে এসেছি। এটা বসুনগর টোল প্লাজা, কালিয়াচকের আগে। তো ভিডিওটাকে আর বড় না করে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।